আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দেশীয় চলচ্চিত্রের বাজার পড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন সিনেমা হল মালিকেরা ফিরে গেছেন চলচ্চিত্রের কালো অধ্যায়ে। দর্শক আকৃষ্ট করতে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন প্রশাসনের মুখে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশি বিদেশি অশ্লীল ছবির নোংরা পোস্টার রাস্তার দেয়ালে লাগাচ্ছেন অবলীলায়। পোস্টারে অশ্লীলতা থাকায় এইসব ছবি দেখতে হলমুখী হচ্ছে উঠতি বয়সী কিশোরেরা, বিপাকে অভিভাবকেরা। নারায়ণগঞ্জ ঘুরে এসে চলচ্চিত্রের অশ্লীলতার জোয়ারে ভবিষ্যৎ প্রজন্মের একাংশ ভেসে যাওয়ার খবর জানাচ্ছে আমাদের রিপোর্টার সোহেল রানা সবুজ। একঘেয়ে কাহিনীর কারণে পড়তির দিকে দেশীয় চলচ্চিত্রের বাজার, তাই দর্শক টানতে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকরা ছুটছেন উল্টো পথে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও অশ্লীল ও কুরুচিপূর্ণ দেশি বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করছেন প্রেক্ষাগৃহগুলোতে। আইন শৃঙ্খলা তোয়াক্কা না করে বীরের মতো রাস্তার বিভিন্ন দেয়ালে লাগাচ্ছেন এইসব ছবির কুরুচিপূর্ণ পোস্টার। আর তা রাস্তার পাশে দাঁড়িয়ে বুঝে হোক আর না বুঝে হোক বড়দের সাথে দর্শকদের মতো করে দেখছে উঠতি বয়সী কিশোর ও শিশুরা। পরিবার নিয়ে রাস্তায় বের হলেই এইসব দেখে লজ্জায় মুখ লুকোতে হচ্ছে অনেককেই। এই দৃশ্যগুলি যখন দেখি খুবই একটা বিব্রতকর অবস্থায় আমরা পড়ি। অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা থাকে, আবার আমাদের ছোট কিংবা বড় ভাই বোন থাকে, অথবা আমার বাবার সাথে যাচ্ছি, অথবা আমার ছোট বোনকে সাথে নিয়ে যাচ্ছি। এরকম একটা অবস্থা দেখে আমরা খুবই বিব্রতকর অবস্থা করি। এগুলো দেখতে খুব খারাপ, রাস্তার পাশ দিয়ে লাগানো এইসব খারাপ ছবির পোস্টার দেখতে আমরা চাই না। পোস্টার ওই রাত্রে মানুষরাই খারাপ যারা হেরা লাগাই দেওয়া যায়, পথ চলাই কষ্টকর। আমরা যখন বাবা মার সাথে রাস্তা দিয়ে হাঁটি তখন এইসব বাংলা বা হিন্দি ছবি দেখলে আমাদের অনেক কষ্ট হয়, কারণ এসব খারাপ ছবি দেখতে আমাদের ইচ্ছে হয় না। নৈতিক অবক্ষয় ঘটছে নারায়ণগঞ্জের শিশু কিশোরদের। স্কুল কলেজ ফাঁকি দিয়ে অনেকেই যাচ্ছে অশ্লীল এই ছবিগুলো দেখতে। ফলে বাড়ছে ইপটিজিং, ধর্ষণ সহ নানা অপরাধ। ছেলেমেয়েরা যে খারাপ খারাপ সিনেমা দেখতেছে, তারা হয়তো দেখা যাচ্ছে এই প্রভাবটা সমাজে ফেলাইতেছে। ঠিক আছে, সমাজে আজকাল অনেক দেখা যায় এই শিশু দর্শন হইতেছে, ঠিক আছে, তারপরে আরও অন্যান্য বিভিন্ন সমাজে প্রভাব ফেলতে পারে। নিজ সন্তানাদিদের কথা চিন্তা না করে পেশাদার মনোভাব নিয়ে এই অশ্লীল ছবিগুলো সিনেমা হলে প্রদর্শন করছেন হল মালিকরা। নিষিদ্ধ চলচ্চিত্র প্রদর্শন বিষয়ে হল কর্তৃপক্ষের সাথে কথা হলে তারা জানান বাংলা ছবির বর্তমান দুরবস্থার কথা, সেই সাথে স্বীকার করেন ছবির কিশোর দর্শকদের উপস্থিতির কথা। আগের মতো ছবির মান এখন নাই, যার জন্য সিনেমা হলে এখন ব্যবসা নাই। শুক্রবার আসে ছাত্র হতো, ফ্যামিলিগতভাবে মানে সিনেমা হলে আসতে চায় না লোক। ইয়ং জেনারেশনই দেখতেছে ছবি কিছুটা সীমিত লাভ আমাদের থাকে আর কি। আর ছবি যদি রিপোর্ট খারাপ হয় তাইলে মনে করেন যে আমাদের লোকসান যায়। অশ্লীল ছবি প্রদর্শনের খবর সংগ্রহ করতে গেলে মুক্ত খবর টিমের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন অনেক হল কর্মকর্তা। বাদশা দেন অশ্লীল ছবির চিত্র ধারণে। নীরব দর্শকের ভূমিকা পালন করছে নারায়ণগঞ্জের আইন প্রশাসন। জেগে জেগে ঘুমাচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি। রাস্তায় অশ্লীল পোস্টারের ছড়াছড়ি থাকলেও কোনো কিছুই চোখে পড়ছে না তার। জানালেন কোনো অশ্লীল ছবির পোস্টার নেই নারায়ণগঞ্জে। আমরা অনেকগুলো জায়গায় বিভিন্ন ছবির পোস্টার দেখেছি যেগুলো অশ্লীল মনে হয়েছে। আপনি কি সেগুলো দেখেছেন? নারায়ণগঞ্জে বিভিন্ন সিনেমা হলে কিন্তু যে ইংলিশ ছবি, বাংলা ছবিগুলো পোস্টার না, এটা আমার চোখে পড়ে না, আমার নলেজে আসে নাই। দেশের সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্র হলেও এটিকে ভালো দিকে প্রয়োগ না করে ব্যবহার করা হচ্ছে খারাপ দিকে। আর এতে গা ভাসিয়ে দিয়ে নিজের সুউজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা নিভিয়ে দিচ্ছে উঠতি বয়সী অনেক কিশোর। আমাদের সচেতন মহলের সামনেই হচ্ছে এমনটি। অশ্লীল ও কুরুচিপূর্ণ বিভিন্ন ছবির পোস্টার নারায়ণগঞ্জের বিভিন্ন রাস্তার অলিতে গলিতে। পোস্টারে প্রদর্শিত নোংরামিতে আকৃষ্ট হয়ে এই সমস্ত ছবি দেখতে হলমুখী হচ্ছে উঠতি বয়সী কিশোরেরা। ফলে এদের অনেকেই যাচ্ছে রসাতলে।
সোহেল রানা সবুজ, মুক্ত খবর, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ।